আজকে 8ই নভেম্বর রোজ শুক্রবার, কিন্তু আমাকে এই ভিডিও দেখার আগে আমাকে যেতে হবে আজ থেকে গত 7 দিন আগে, যখন আসলে যেদিন থেকে অনুষ্ঠানটা শুরু। ছোটতে খাতনা হলো একটি ধর্মীয় ও ঐতিহ্যের প্রথা, যেখানে পুরুষ শিশুর লিঙ্গের অগ্রচর্ম বা ফোরস্কিন অপসারণ করা হয়। এটি ইসলামের একটি সুন্নত, অর্থাৎ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর অনুসরণযোগ্য কর্ম। তার মানে এই অনুষ্ঠান কিন্তু আজকের মতো শেষ। তারপরে এই যে আমরা বাংলা ভাষায় বলি যে পক্ষী কাটা, হ্যাঁ, এই অনুষ্ঠানটা কিন্তু হবে 7 দিন পর। তার মানে এই 7 দিন এই ছেলে রেস্ট থাকবে, হ্যাঁ। আর এই হলো গোটকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আল্লাহ খুব ভালো আছে। আপনি পেশার বয়স কত? 42-43। নিজে থেকে শুরুর আগে প্রত্যেক থেকে? আরে আগে থেকে আমার পোল দাদার থেকে। কোন দাদা থেকে? হ্যাঁ, আর আবেগ বন্ধু জুনতুর আবেগ বন্ধু দাদা করাইছে বংশধর আমার আব্বা। আপনি করেন নাই? না, তার ছেলেবেলা আমি করাইছি। করেছেন? হ্যাঁ, আপনি কি জন্টু ব্যাক? না, তার ছেলেবেলা করাইছি আমি। মানে যেদিন যুবক সালমান আছে 7-10টা গ্রামের ভিতরে সব আমার হাতে মুসলমানি। আপনার সাথে সব দর্শক অভিজ্ঞ, কিন্তু যে আপনারা যে এই ইনজেকশন দিয়ে রেখেছিলেন তাই না, একবারে ব্যবস করে নিছি। এখন যে বর্তমান ডাক্তারের যে প্রযুক্তি আছে সেগুলো করে নিছেন। হ্যাঁ, কিন্তু তারা কাটতে হলো ইয়া দিয়ে, কি বলে, কাটিং দিয়ে। কাটিং দিয়ে। আর আপনি কাটছেন হলো কি, আরে অরিজিনাল ফুল খুর দিয়ে। এগুলো পার্থক্য, তাই না? পার্থক্য। হ্যাঁ, তারা কাটে বেলেট দিয়ে, আমরা বেলেট দিয়ে কাজ করি। এই যাবো যে কাটছেন দেখে সমস্যাটা হয় না? না না, আল্লাহ মুজি হয় নাই। এই যে কথাটা বললেন আপনারা জানান, আমরা আসলে আপনারা জানান যে যারা আসলে বাইরে থাকেন বা বিভিন্ন ভিডিওগুলো দেখেন, মানে আমাদের এটা গ্রামের যে পরিস্থিতি সেটা দেখাচ্ছে। গ্রামে আমাদের এইভাবে হয়। এখন বাদ বাকি শহরগুলো তো সব ডাক্তারদেরও কাটায়, কিন্তু গ্রামের একটা ঐতিহ্য, এটা হলো গ্রামের ঐতিহ্য। এটা আসলে ওই যে বললো না যে ওনার বাপ দাদা থেকে এইভাবে চলে আসছে। গ্রামের ঐতিহ্য দেখানোর চেষ্টা করতেছে। দেখেন, মনে করেন যারা গ্রামে থাকেন বা গ্রামে থাকতেন, তাও তো বিভিন্ন জায়গায় থাকেন, লন্ডন মন্ডন আমেরিকা, তারা অবশ্য কেউ জানে না অনুষ্ঠান দেখেন, ওরা কিন্তু কষ্ট হয় নাই। তো আমরা কিন্তু এক সময় মনে আছে, আমি কিন্তু গোটকা ধরো আমরা যখন একই অনুষ্ঠান হয় তখন কিন্তু আমরা পলাচ্ছি, দেখা যাচ্ছে লোক ধরতে পারে নাই, সেই বাড়ি থেকে সেই পলা গেছে আর এক গ্রামে, আবার ধরে নিয়ে আসছে। কিন্তু তুমি তো ভাই পলাইলে না, ঘটনা কি? কত দেখি পলাছিলে? পলাও নাই, এখন কি পলাইবে আবার? ওই পলা ছিল না? হ্যাঁ, ওই পলা ছিল। ওকে কাটছে? ওই জন্য পলা ছিল না? তুই পলাইলে না, ঘটনা কি? তো আমি তো চাচ্ছিলাম তুমি হিন্দুই থাকো, এখন 2 দিন করা যাবে না। দর্শক, আমরা আজকে মতো শেষ করতে চাচ্ছি। দেখেন, মানে এই অনুষ্ঠানটা এখানে শেষ হলো আজকে। এর যে অনুষ্ঠান আমরা যেটা বলি গ্রাম ভাষায় গোসল করানো বা লোকজনে খাওয়ানো, সেটা কিন্তু হবে 7 দিন পর। অপেক্ষা করানো 7 দিন পরও দেখানোর চেষ্টা করবো। আজকে তো হলো গোসল করা এবং খাওয়া দাওয়া অনুষ্ঠান। ইসলামের দৃষ্টিতে খাতনা একটি গুরুত্বপূর্ণ সুন্নত এবং মুসলিম ছেলেদের জন্য এটি পালনীয়। এটি শারীরিক পরিচ্ছন্নতা ও ধর্মীয় নির্দেশ পালনের অংশ। ইসলামের এটি পবিত্রতার প্রতীক এবং ছোট ছেলেদের উপর এটি বাধ্যতামূলক বলে গণ্য করা হয়। সুন্নতে খাতনার দিন ভোর থেকেই রান্নার প্রস্তুতি শুরু হয়। সাধারণত পরিবারের নারীরা এবং প্রতিবেশীরা মিলেমিশে কাজ করেন। গ্রামাঞ্চলের বিশেষ করে এই প্রস্তুতি অনেক উৎসব মুখর। সুন্নতে খাতনা মুসলমান সমাজের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। এটি শুধু একটি ধর্মীয় প্রথা নয়, বরং পরিবারের জন্য একটি আনন্দঘন মুহূর্ত এবং সামাজিক বন্ধনের উৎস। সুন্নতে খাতনা অন্যতম আকর্ষণ হলো মিষ্টিমুখের আয়োজন, যা এই অনুষ্ঠানকে আরো আনন্দমুখর করে তোলে। এই প্রথা শুধু খুশির ভাগাভাগি নয়, এটি সম্পর্ককে মধুরতা বাড়ানোর জন্য একটি অপূর্ব উপলক্ষ। আনন্দ, ঐতিহ্য এবং পারিবারিক ও সামাজিক বন্ধনের প্রতীক। এটি শুধু একটি সাধারণত আপ্যায়ন নয়, বরং খুশি ভাগাভাগি করার মাধ্যমে সম্পর্ককে গভীরতা বাড়ানোর একটি সুন্দর আয়োজন। সুন্নতে খাতনার মতো এটি গুরুত্বপূর্ণ দিনের মিষ্টিমুখ অনুষ্ঠান সবসময় পরিবার এবং সমাজের স্মৃতিকে অমলিন হয়ে থাকে। এই দিনে রান্নাবান্না আয়োজন প্রধান অন্যতম আকর্ষণ। এটি পারিবারিক ঐতিহ্য এবং অতিথি আপ্যায়ন আমাদের দেশের একটি প্রথা। রান্নার প্রস্তুতি বেশ
উৎসব মুখর হয়ে থাকে। সকাল থেকে শুরু হয় রান্না বান্নার কাজ। গ্রামের মাটির চুলা বা বড় হাঁড়ি কড়াই ব্যবহার করা হয়। পেঁয়াজ, রসুন, আদা ও অন্যান্য মশলা আগেই মহিলারা কেটে রাখেন। যেসব খাবার তৈরি হয় তা ঐতিহ্য এবং অতিথিদের পছন্দের অনুযায়ী বা এলাকা ভিত্তিক নির্ধারণ করা হয় খাবারের আইটেম। রান্নার সময় নারী পুরুষ উভয়ই পুরো পরিবার এবং প্রতিবেশীরা সবাই নিজ নিজ দায়িত্ব সকলে মিলেমিশে পালন করে থাকেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এই অনুষ্ঠানের রান্না শেষ করা হয়। বসো বসো, এই ফকির কি ফকির রে, আমি দেবো না রে, এই নাও, হ্যাঁ নাও, হ্যাঁ সবাই নাও, হাওয়াই মিঠাই, যে খাবে ফ্রি, টাকা কিন্তু লাগবে না, হ্যাঁ টাকা লাগবে না কিন্তু, হ্যাঁ নাও নাও নাও, টাকা লাগবে না, নাও এক পিস করে নাও 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 নাও, এ ফ্রি কিন্তু টাকা, হাওয়া মিঠাই কেটা, হাওয়া মিঠাই, হ্যাঁ নাও 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 নাও, এই হাওয়া মিঠাই কিছু বলে খাওয়াই না, হাওয়া, এ আমার ভাই কই, এ জামিল কই, জামিল নাই, আরেকটা তো নাচে নাও, এ হাওয়া মিঠাই নিবেন একটা, নিবেন আর কেউ আছে হাওয়া মিঠাই খাওয়ার নেন, আর কেউ আছে, ওরা নিচে একবার, কেউ তো বাকি নাই, কেন দর্শক কেনা, এই নেন, এই দূরে দাও, দোকানদার শেষ করে দিছি, এই নাও, এই দূরে মামিক দাও। সুন্নতে খাতনার এই 7 দিন পর গোসলের অনুষ্ঠান। রং নিয়ে খেলা একটি মজার এবং স্মরণীয় আয়োজন। হাসি ঠাট্টা, আনন্দ এবং রং ছড়ানোর মাধ্যমে এটি শিশুর জীবনের একটি স্মরণীয়পূর্ণ দিনকে স্মরণীয় করে তোলে। সবাই মিলে যে আনন্দ ভাগাভাগি করে তা জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে বলে এই এলাকার এই রকম আয়োজক হয়ে থাকে। তবে আপনার এলাকায় কি রকম হয়ে থাকে দয়া করে কমেন্টে জানান। এই অনুষ্ঠানের রান্নাবান্নার গুরুত্ব যেমন অনেক, তেমনি খাওয়া দাওয়ার গুরুত্ব অনুষ্ঠানটিও অনেক গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক নিলাম আমাদের বাবুর্চি। আচ্ছা, আপনার মাংস ছিল কত কেজি আজকে? 4.5 মণ। 4.5 মণ। আর সাথে কি ছিল? আর সাথে ময় মশলা দিছে, নানসি সবজি আছে, ডাউল। আচ্ছা, ডাউল ছিল কতটুকু? ডাউল ছিল 8 মণ। 8 মণ। আর কি সবজি টবজি কি আছে এই ডাউলেই? আর ডাউলের সবজি নেই। আচ্ছা, আর দই কতটুকু আছে? দই হচ্ছে 4.5 মণ। 4.5 মণ। তাতে কতজন খাইতে পারবে আপনারা? ইনশাআল্লাহ 600 লোক ইনশাআল্লাহ খাইতে পারবে। 600 লোক খাইতে পারবে। এখানে দই কিন্তু আসলে নিজেরা তৈরি করা, তাই না? আমি নিজে তৈরি করি। আপনার হাতে একটু দিকে আসেন, আমার কাছে আসেন। মানে এই দইটা তৈরি হয়েছে আপনার হাতেই? হ্যাঁ, আমার নিজের সাথে। হাতেই। কতটুকু ইয়ে ছিল, কতটুকু দুধ ছিল, কতটুকু? 4.5 মণ। 4.5 মণ। এটা কি জাল দিয়ে কয় মণ হয়? জাইল মাছ ধরো শতকরা 8 কমাই আমরা। শতকরা প্রতি না বলতে- মন করা মনে 8 কম। 8 কমে? হ্যাঁ। ও জাল করে কমে যায়, মানে 8 মন করা। 40 কেজিতে 30 কেজি হবে, 8 কেজি বা 10 কেজি কমে যাবে, তার মানে 30 না 32 কেজি থাকবে। 32 কেজি দুধ হবে, দই হবে। দই হবে। এর মধ্যে কি মিষ্টি দেন আপনারা? হ্যাঁ, চিনি। চিনি আর কিছু দেন না তো? না আর কিছু না। আর যারা কমার্শিয়াল তারা কি চিনি সাধারণ কিছু দেয়? তারা চিনি দেয়, তারা মেলা রকম জিনিস ব্যবসা করে, নানান ফোনে। আমার এই দইয়ের সাথে ওই দই কোনোদিনও মিল খাবে না। মিল খাবে না? না, দেখতেন আমরা ওইটাই বানার পারি। আমরা গাদি বসে দেখতেন, মাথা ঠিক আছে। না, ফাইন, ঠিক আছে, ফাইন। ইনশাআল্লাহ স্বাদও হয়েছে। দেখা যাক, ইনশাআল্লাহ খাওয়ার পরে বলবো। আচ্ছা, ঠিক আছে। বাবুর্চির নাম কি? আমার নাম লাবলু। লাবলু ভাই আমাদের বাবুর্চি। দেখা যাক। বনগ্রাম, বনগ্রাম। আগালার মাঝি আমি। কি নাম মাঝি? আগালার বাইজাল নৌকা, বনগ্রাম উড়ন্ত বলাকার আগালার মাঝি আমি। ও, আপনি যে ইবন। হ্যাঁ, বাইজাল নৌকা। দর্শক খালি কিন্তু রান্না না, বাইসাইলো কিন্তু নৌকা বয় না। ঠিক আছে, ঠিক আছে। এই উৎসবের মূল আকর্ষণ, যেখানে সবাই একত্রিত মিলিত হয়ে খাবারের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। আর কি কয়, গোস্ত হলো 4.5 মণ। দাওয়াত কয়জন আছে?
দাওয়াত হলে 400 450 400 450 450 দাওয়াতে হলে ধরো যে 600 লোক তো আসবে, তাতে মাংস যে অবস্থা কি কম পড়বে না বেশি। তা তো কতজন খাবেন আমি আইডিয়া দিচ্ছি কতজন খাবেন কতজন ধরো খাবে? যে কয়টা মাংস তাতে 600 এর উপরে লোক তুমি খাবে। বলে সাহস দিছাও কইলো বা হ্যাঁ, মুসলমান না হয়ে গেছে না আর জীবন খাইতে বুঝি মাশাআল্লাহ নাই, আল্লাহর যথেষ্ট, কাছে আমি আর ধরো যে সবসময় খাওয়াই নিয়ে ধরো যে কেউ বলবে না যে আমার একটু কম পড়ছে, মাশাআল্লাহ না এটাই ভালো খুব খাইছে মানুষ, খাইছে দই কেবা হইছে দুই একজন দইও ভালো, খাই আমি তো খাই নাই খাইতে হবে বলবো না একটু খাওয়া দাও। খাও নাই, না দেখে একবার দেখো। খাই খাই খাওয়া লাগবে তোমার কে? তো- সবাই তোমার খাইছে, তো দোষ ওই আছে। খাইতে আইলো না সবাই খাইছে হয়ে গেছে। দর্শকদের কি বলে সবাই খেয়েছে খাওয়া যাবে ছেলে ডাক্তার ছেলে হ্যাঁ, তাহলে তোমার যার পকেট তার তোমার কি হয় তাহলে তোমার ভাগ্নে ভাগ্নে চলো দিয়ে কি অবস্থা এই যে এখানে হলো খাবার অনুষ্ঠান দেখেন মোটামুটি খাবার অনুষ্ঠান হচ্ছে অ্যারেঞ্জমেন্ট চেয়ার আছে 150 ক্যাপাসিটি আর সম্ভবত কয় বছর জানি না মানে আমাদের গ্রাম অঞ্চলে এইভাবে প্রোগ্রামগুলো হয় মানে এটা প্রোগ্রাম নির্ভর করে ছোট বড়োর উপরে যার যেমন অ্যারেঞ্জমেন্ট আছে তেমন উপরে আপনার এলাকায় কেমন হয় একটু জানান মানে আমাদের এলাকায় এরকম হয় এভাবে অনুষ্ঠান হয় সুন্নতে খাতনা কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে, হ্যাঁ খুবই সুন্দর। তাতে কি বাবুর্চি মারা যায় না ধরা যায় কোনটা না বাবুর্চি আদর করা যাবে। আদর করা যাবে তাহলে ফান করে ধরে কি দইয়ের মিষ্টি খাবো হ্যাঁ অবশ্যই অবশ্যই। যাক ঠিক আছে পাকটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ আর অনুষ্ঠানের পরিবেশটা খুবই সুন্দর। মাশাআল্লাহ ভালো আছে দাওয়াত খেতে এসে হ্যাঁ কিসের দাওয়াত খাতনা সুন্নতে সুন্নতে খাতনা মজা করে না দাওয়াত না দেয়া যায় বা বিয়ে অনুষ্ঠান খাইতে গেছে কোন কামনে কোন 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 দলে পক্ষে? কোন পক্ষে হ্যাঁ। কোন জানি বর পক্ষ এটা তো সুন্নতে খাতনা। ভালো আছেন তো আপনার আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ। তুমি সকালে খাওয়াই নাই কে ওই যে দাওয়াত খেয়ে খাওয়াই নাই কদিন খাবার দিছে কয়দিনে কালকে থেকে করছে কি দেখছেন করোনা দর্শক দেন হ্যাঁ এই সত্যি ভিডিও করছে দর্শক ভিডিও করছে দাওয়াত খাইবে মিলে কালকে থেকে খায় নাই দর্শকটা দেখে রাখেন এটাকে দর্শক দেখে রাখেন এরকম দেখলে আবার যদি দাওয়াত দেন বেশি না দাওয়াত দিবেন অতিথিদের আন্তরিকতার সাথে খাবার পরিবেশন করা পাশাপাশি নারীদেরও খাবার দাবার তত্ত্বাবধান করা এটি আয়োজকদের আন্তরিকতার দায়িত্ব নিয়েই কাজ করে থাকেন। দর্শক এটা হলো যার অনুষ্ঠান তার বাবা ওর বয়স কত হয়েছে বয়স হলো 8 বছর। 8 বছর পুরো 8 বছর পুরো 8 বছর। তাকে খাতা কি দেওয়ার টাইম ঠিক আছে না কম বেশি হলো বেশি হইছে বয়স। হ্যাঁ এখনো টাইম ঠিক আছে। 7 বছর পার হইতে দেয়। সাদস্য দেয় আচ্ছা এখানে ডাক্তার আছে দর্শক দেখেন ইনি হলো ডাক্তার আমাদের ছেলে ডাক্তার এখন আমি যেটা দেখলাম ভিডিওতে আমরা করছি 7 দিন আগে ওনা কিন্তু করছিল সুন্নতে খাতা করছি ইয়া দিয়ে কি বলে ওই নরমালি ইয়া দিয়ে মানে আমরা যে আদি ব্যবহার করছি খুর দিয়ে যাকে বলে আর এখন তোমাদের ভাষা কি বলে এটা এটা প্রথমত এরা বলতে গেলে এরা প্রথমে ডিসকোয়ালিফাই মানে হলো এটা স্বাস্থ্যসম্মত না আচ্ছা এখানে ওরা এই যে ছুরিটা ব্যবহার করে ওটা পরপর রিইউজ হয় একজন আরেকজন ব্যবহার হয় এবং ধরেন এই ছাই ইউজ করে এটা তো মোটেও স্বাস্থ্যসম্মত না এবং আটা হলো নোংরা একটা পট্টি ইউজ করে যেটা হলো আরও স্বাস্থ্যসম্মত না এখানে ছাই মাটির একটা সংস্পর্শ আমরা যেহেতু এক্সচেঞ্জ করলে কিন্তু সাথে সাথে ওই টিটেনাস ইনজেকশন দেয় কিসের জন্য মাটিতে যদি কোনো এক্সচেঞ্জ হয় সাথে সাথে ভয়ে টিটেনাস ইনজেকশন দেয় এখানে আপনি মাটি ইচ্ছাকৃতভাবে লাগাইতেছেন তাই জিনিসটা তেমন হলো না এই জন্য এটা একেবারেই মানে এটা ডাক্তারি ভাষায় বা বৈজ্ঞানিক ভাষায় সচেতন না সচেতন না সঠিক না একেবারেই কিন্তু আমরা এটা সচেতন। আদি করে আসতেছি বাপদাদার আমল সেই হিসাবে পুরোনো ঐতিহ্যই দর্শক বাদ থেকে আপনারা জানাবেন যে আসলে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত বা কতটুকু কি করা উচিত আপনারা জানাবেন পরে যে রান্নাগুলো এটা ব্যাপারেই বলবো
এই বড় বড় ব্যাপারী রান্নাগুলো আসলে সুন্দর হয়, এবং যারা আসলে খায় অভ্যস্ত তারা বোঝেন মজা। আর যারা এই ব্যাপারী খাবারগুলো খান না, হ্যাঁ, বা অনেক দিনগুলো খাচ্ছেন না, অনেকগুলো খান না, তার মজা বুঝবেন। এটা আসলে এই ব্যাপারী রান্নাগুলো আলাদা একটা টেস্ট হয়, যেটা আসলে কখনোই কোনো হোটেলে বা কোনো বড় বড় হোটেলে রেস্টুরেন্টে কিন্তু পাবেন না। দর্শক, এখানে দোকানটারে বসছি, বিজনেস দেখেন। এখানে আপনি পান খাবেন, সুপারি খাবেন, জর্দা খাবেন। অনুষ্ঠান কার? তোমার? হ্যাঁ, তোমারই বিয়ে আজকে? মুসলমানি মানে? তুই কি এদিন হিন্দু ছিলে, আজকে মুসলমান হয়ে গেল? দর্শক, আগে ছিল হিন্দু, আর মুসলমান হয়ে গেছে। তাতে কি কষ্ট হয় নাই তো তোমার? কিরকম কষ্ট হয়েছে? ভালো করে বসো, ভালো করে বসো, ভালো করে বসো। কিরকম কষ্ট হয়েছে বলো তো দেখি। মানে যখন তোমাকে যে কাটলে তখন কষ্ট পাচ্ছিলে? কিরকম কষ্ট পাচ্ছিলে? ওই যে বলতেছো তুমি টেনিতে পাও নাই, এখন কি অবস্থা? শুকা গেছে? দেখা যাবে একটু? কে দেখছে? লজ্জা লাগে গেছে? লজ্জা লাগে। দর্শক, আসলে এক এক এলাকার এক একটা সিস্টেম। তার মানে এখানে অনুষ্ঠান দেখেন, আমার যেটা দেখতেছি মানে গিফট নাই বললে একটাও নাই না, শুধু টাকা। আরে না, আজকে কোটিপতি আমি না, আমার ভাই কোটিপতি। হ্যাঁ, 154 সবচেয়ে হাই কেটা? সবচেয়ে হাই 155 সিরিয়াল এলাকায়, যার যার এলাকায় তার তেমন। দেখেন 5000 কে নাম বলার দরকার নাই। 5000 না 5000 দিদি কেটা দিদি ঘটনা কি? বলতে জীবন বীমা কর্পোরেশন থেকে 2 জন, ঢাকা টু রাজশাহী। ও ঢাকার বাটি? ঢাকা টু রাজশাহী, ঢাকা রাজশাহী। আমি বুঝছি, আমার শালিকা, বোঝা গেছে। হ্যাঁ, আচ্ছা, গোনো ধরো, ডলার হিসাব জানি করো না আবার। ধরো নাও, বুঝছে? কয়টা হলো গোনো? কয়টা হলো বলো কয়টা হলো? দুইটা। কয় পিস হলো? কয় পিস হলো গোনো? 2। তারপরে 3 পিস। হ্যাঁ, গোনো, ধরো ধরো, ভালো করে ধরো। হ্যাঁ, তারপরে 4 তারপরে 5 ধরো। হ্যাঁ, তারপরে 6 ধরো, তারপরে 8 তারপরে 9 তারপরে 10 তারপরে 11 তারপরে 12 তারপরে 13 তারপরে 14 তারপরে 15 তারপরে 16 আর দেবো 17 দেবো 20 চলে হবে। বাজাইছে ভাই, ঠিক মতো আনছি। এই নাও 20টা দিলাম, নাও। বুঝছে? খুশি হয়েছে তো? হ্যাঁ, ঘুরে দিলাম। দর্শক, এটা আমাদের গ্রামের রেওয়াজ এই এলাকায়। এটা তো আমাদের দেখার বিষয় না, আমাদের এখানে কাউন্টারে আমাদের চাকরি দেওয়া হয়েছে, আমরা এর কথা তো চলবে না, আমরা ভিতরে জমা দিব, তারপরে একটা সাইকেল যদি আপনারা পারেন বাক্স নিয়ে দেন, কোনো সমস্যা নেই। বাক্স দিতে পারবেন। সাইকেল দেবো, সাইকেল দেবো, সাইকেল দেবো আমি। দেখ, আচ্ছা, এইবার বসতে গোনো, দেখা যাক কয় টাকা হয়। গোনো, এই যে দেখা যাক, গোনো 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 গোনো। তো পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।